আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতারের পর আজ দুপুরে সিএমএম আদালতে তোলা হয়। তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ বলে জানা গেছে। এর আগে পুলিশ জানায় রাজধানীর আদাবর থানায় কিশোর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ছিলেন। দুদকে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে শাহজাহানের নামে। এ বিষয়ে আরো জানাতে সিএমএম আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর সানি। শাহজাহান খানের বিরুদ্ধে রিমান্ড আবেদনের বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। ধন্যবাদ রুবা। মাত্রই দেখতে পাচ্ছেন যে শাহজাহান খানকে কিন্তু আদালতে হাজির করা হচ্ছে এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন চাইবে পুলিশ। ঝিকাতলায় একটি মামলায়, যেটি হত্যা মামলার 23 নম্বর আসামি তিনি। এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি যদি একটু দেখাতে চাই যে মাত্রই কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল এবং তার পরবর্তীতে আদালতের যে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে কারাগার, সেখান থেকে কিন্তু তাকে এখন যে ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হচ্ছে। আমি যদি একটু দেখাই যে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য এখানে রয়েছেন এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্য থেকেই তাকে হেলমেট পরিয়ে এবং সেই সঙ্গে যে বুলেট প্রুফ ভেস্ট সেটি পরিয়ে শাহজাহান খানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে। এর পরবর্তীতে আদালত তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করে সেটি একটি দেখার বিষয়। শাহজাহান খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে ঝিকাতলায় একটি হত্যার ঘটনা ঘটে আন্দোলন চলাকালীন সময়। সেই হত্যা মামলার কিন্তু তিনি অন্যতম একজন আসামি ছিলেন। এছাড়াও কিন্তু শাহজাহান খানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এর মধ্যে যেমন যখন তিনি নৌ পরিবহন মন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল দুর্নীতির। এছাড়া সবথেকে বেশি শাহজাহান খান আলোচিত হন যখন সড়ক আন্দোলন চলছিল রাজধানীর রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী মারা যাওয়ার পরে সচিবালয়ে একটি অনুষ্ঠানে তিনি সেই বিষয়টিকে আসলে হাস্যকর বলে উল্লেখ করে এবং সেখানে তার হাসিকে কেন্দ্র করে কিন্তু বেশ সমালোচনার শিকার হন। এবং গতবার কিন্তু তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি, তিনি সংসদ সদস্য ছিলেন। কিন্তু বাংলাদেশে সড়ক পরিবহন ক্ষেত্রে সবচেয়ে বেশি যে অভিযুক্ত যার নাম আসে সড়ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং চাঁদাবাজির ক্ষেত্রে, তার নাম কিন্তু এই শাহজাহান খান। গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজকে কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হলো এবং আদালতে তার 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই 10 দিনের রিমান্ডের পরে এখন মাত্রই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং তারপরে শুনানি হবে এবং শুনানির পরে কিন্তু তাকে কয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সেটি এখন দেখার বিষয়। কিন্তু শাহজাহান খানকে যখন আদালতে নিয়ে আসা হয়েছে আমরা যেটি দেখেছি যে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল, যেমন সেনা সদস্যরা রয়েছেন তেমনি বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের আমরা সেখানে দেখেছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে। কারণ তার বিরুদ্ধে কিন্তু অনেক মানুষই ক্ষিপ্ত, কারণ তার বিরুদ্ধে এর আগে সড়ক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, পরিবহন সেক্টরে দুর্নীতি সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যে আমি যদি দর্শকদেরকে আবার একটু বলে রাখি যে তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ যেটি নিয়ে আসা হয়েছে যে ঝিকাতলায় একটি হত্যা মামলার তাকে আসামি করা হয়েছিল, সেই মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুনানি হবে এবং শুনানির পরে আদালত তার কদিনের রিমান্ড মঞ্জুর করে সেটি এখন দেখার বিষয়। তো রুবা, এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে সর্বশেষ তথ্য। জি সানি, আপনাকে ধন্যবাদ।